জিডিপি কেন্দ্রিক অর্থনৈতিক মডেলগুলো জলবায়ু পরিবর্তনজনিত সত্যিকারের ক্ষতি তুলে ধরতে ব্যর্থ হচ্ছে। এর ফলে প্রকৃত চিত্র উঠে না আসায় বিশ্ব বড় ধরনের হুমকির মুখে আছে বলে সতর্ক করে দিয়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি ব্রিটেনে এক বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। নতুন মডেল আবিষ্কারের জন্য অর্থনীতিবিদ ও বিজ্ঞানীদের একত্রে বসার সুপারিশ করা হয়েছে ওই প্রতিবেদনে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ভয়াবহতা তুলে ধরতে ব্যর্থ হচ্ছে বর্তমানের অর্থনৈতিক মডেলগুলো। এটি সামনে বড় ধরনের বৈশ্বিক আর্থিক বিপর্যয়ের শঙ্কা তৈরি করছে। সম্প্রতি ইংল্যান্ড ইউনিভার্সিটি অফ এক্সটার এবং কার্বন ট্র্যাকার নামক থিঙ্ক ট্যাঙ্কের যৌথ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন যে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো বর্তমানে যে অর্থনৈতিক মডেল ব্যবহার করছে তা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিগুলোকে অত্যন্ত নগণ্য করে দেখাচ্ছে। এই তথ্যের ওপর ভিত্তি করা পরিকল্পনাগুলো বিশ্ব অর্থনীতিতে একটি মিথ্যা নিরাপত্তাবোধ তৈরি করছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিদ্যমান মডেলগুলো মূলত গড় তাপমাত্রার পরিবর্তনের ওপর নির্ভর করে তৈরি, যেখানে তাপপ্রবাহ, আকস্মিক বন্যা বা দীর্ঘমেয়াদী খরার মতো চরম আবহাওয়ার প্রভাবকে উপেক্ষিত করে যায়। অথচ গত বছর ইউরোপেই আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে ৪৩ বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে, যা আগামী কয়েক বছরে কয়েক গুণ বাড়তে পারে। একইভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার মৌসুমী বন্যার কবলে পড়ে থাইল্যান্ডের মতো দেশগুলো বিশাল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে। গবেষকরা মনে করেন, জলবায়ু ক্ষতি পরিমাপের জন্য জিডিপি অত্যন্ত সংকীর্ণ একটি মানদণ্ড। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের অর্থনৈতিক হিসাব বা জিডিপির জন্য জলবায়ু পরিবর্তনের আসল ক্ষতি বুঝতে ব্যর্থ হচ্ছে। জিডিপি কেন্দ্রিক মডেলগুলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট মৃত্যুহার বা বাস্তুসংস্থানের ধ্বংসের মতো মানবিক ও পরিবেশগত দিকগুলো পরিমাপ করতে পারে না। অনেক ক্ষেত্রেই দুর্যোগের পর পুনর্গঠনের কাজের জন্য জিডিপি সাময়িকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে আসল ক্ষয়ক্ষতির চিত্র আড়াল হয়ে যায়। অর্থনীতিবিদরা মনে করছেন, জিডিপির এই কাল্পনিক প্রবৃদ্ধির হিসাব থেকে বেরিয়ে এসে বাস্তবসম্মত বিকল্প মানদণ্ড ব্যবহারের সময় এসেছে। নয়তো একটি বড় ধরনের ধসের হাত থেকে বিশ্ব অর্থনীতিকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। গবেষকরা বলছেন, প্রাক শিল্প স্তরের তুলনায় তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়ানোর আগেই বিজ্ঞানী ও অর্থনীতিবিদদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি, যেখানে নতুন কোনো মডেল বের হয়ে আসবে যা কিনা প্রকৃত তথ্য তুলে ধরতে সহায়তা করবে। মায়াশিকা রহমান, স্টার নিউজ।